আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে 1টা। শাক নিয়ে বসলাম। শাকগুলা বাছাই হয়নি, বাজার থেকে আমি আনছি, আনার পরে রেখে অন্য কাজ করতেছিলাম। তো ভাবলাম যে শাকগুলা সুন্দর করে বাছি, তারপরে গোসল করতে যাবো। আরে এমন শক্ত করে বাঁধা। তাহির আসো, এই খুলে দাও তো গিট্টিটা একটু। সুতলি দড়ি দি বাঁধা, খুলতে পারছি না। আজকে শাক খুবই কম দামের। আসলে লাল শাক আমি বেশি একটা খাইনি, ওই সবুজ শাক আছে না, ওইগুলাই বেশি খাই, ওইগুলো আমার ভালো লাগে। আজকে সবুজ শাকগুলো পাইলাম না, কি দিয়ে কাটবো? আমি তো কিছুই আনিনি, হচ্ছে না। একটু টাইম কিনে যাই, কিরামতি বুদ্ধি না করলে হবে না। তাহির তোমাকে করলাম একটু এখানে বসো। শাকের ডাঁটা আছে, এখন এভাবেই বড় বড় করি বাছি, পরে ছোট ছোট করে কাটি দেবো। আর কি রাখবো? আমি তো করছি মুরগির মাংস রাখবো, তুমি তো করছো যে গরুর মাংস রাখবো। আর যদি গরুর মাংস রাধা লাগে তাহলে আনতেই হবে, বুঝছো? আর যদি মুরগি রাধো তাহলে আমি মুরগিরা কাটবো, নাহলে মুরগি ওইভাবে রেখে দেবো ফ্রিজে গোটাই। নারী বুড়ি শুদ্ধ রেখে দিই না, নারী বের করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে মুরগি। দেখা যাক। আমি তো সোনালি মুরগি কিনে নিয়ে আসছি যে রান্না করবো। ওর আব্বু বলছে যে আমি গরুর মাংস এনে দিচ্ছি, রান্না করো। দেখি কি রান্না করা যায়। আজকে না কেমন যেন দিনটা যাচ্ছে, এত পরিমাণ রোদ। আর ওর আব্বুরও ডিউটি হয়নি, চলে আসতে বাড়িতে, একদম ভালো লাগছে না। এতক্ষণ আমরা সবাই শুয়েছিলাম, এখন জোহরের আজান হলো, আমরা উঠলাম, উঠে এখন গোসল করে নামাজ পড়ে রান্না বান্না করতে করতে এই সময়টুকু যাও। তো ঠিক আছে, শাকগুলো বেছে নিই পরে। এখন বাজে 3টা, আর গোসল করে জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে এখন রান্না করতে যাচ্ছি। এইগুলোকে আগে নিতে হবে, এগুলো হলো ইফতার বানানোর সব কিছু। তার আগে হলো মুরগিটা বের করে নিই, মুরগিটা আদা হয়নি। এমনিতেই আমার অনেক ঠান্ডা লাগছে, তারপরে হলো আবার এই ঠান্ডা জিনিস ধরতে হচ্ছে। মুরগিটা ঠান্ডা হয়ে গেছে, মুরগিটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন হচ্ছে কাটতে হবে, মুরগিটা আমি কেটে নিই, তারপরে রান্না শুরু করে দেব। এই যে শাকগুলো ছোট ছোট করে নিয়েছিলাম। বড় বড় শাক ভাজলে ভালো হয় না, ছোট শাক ভাজলে ভালো সুন্দর হয়। রান্না বাড়া শুরু করলাম। প্রথমেই শাক ভাজিটা চুলায় দিছি, এই সময় মা ফোন দিছে। মার সঙ্গে
এই শাক ভাজিটা যখন চুলায় দিয়েছি সেই সময়তেই কিন্তু মা ফোন দিয়েছে, এই পুরো ভাজিটা হয়ে গেল। আর আমি এতক্ষণ ধরে মার সঙ্গে কথা বলছি, আজ 3-4 দিন কথা হয়নি, আজকে অনেকক্ষণ ধরেই কথা বলছি মার সঙ্গে। ওর আব্বু একটু হাটে গেছিল, তো হাটে থেকে মিশ্রি কিনে আনলো। মিশ্রির শরবত কিন্তু খুব ভালো লাগে। কি এটা? এটা হলো মিশ্রা। দাদা রাতে খায় তুমি কি রোজা ভাঙি খাও? না। তাহলে এটা কি? ওটা শরবত। ভালো হ্যাঁ, এটা সব আসো ইরা আসো। এই দুটা সব দুইটা মাত্র 5 টাকা। ধন্যবাদ। ধন্যবাদ। মাত্র 5 মাত্র টাকা। 5 টাকা। হ্যালো বস, 5 টাকা দামে দিচ্ছে না না। এই যে এক নুন ভাব না মিষ্টি খাইয়ে। জানতে হবে। আর এই যে এটার দাম তাই এত কম, মাত্র ওখানে 30 টাকা, আর বাংলারে বাজারে 50 টাকা। হাটে একটু দাম কম হয়ে টমেটো 5 টাকা কেজি। এত কম দাম। সপ্তাহে করলা কিনে দিতেছে, করলা 1 কেজি নাই 60 টাকা, এখানে 100 টাকা কেজি। কিরা কষ্ট আমি সেই লেখলাম না, কি 50 টাকা দিয়ে হাট কেটে দিয়েছে। 1 কেজি, হ্যাঁ 50 টাকা। চাচা আজ 1 কেজি লেখলাম 60 টাকা দেয়। আচ্ছা কোনে গোশ সবকিছু রেডি করেছে, তাড়াতাড়ি রান্না করলে। আমি কখন তো বসে আছি, মুরগির মাংস রান্না করতে দিইনি, আরে এই মাংস রান্না করে যায় ধরো তো ভাবি। এখন আমার আর সময় নাই। শাক ভাজি হয়ে গেছে, খুব সুন্দরভাবে শাক ভাজি করে নিছি। এই দেখেন লাল শাক ভাজি, 2 আটি শাক ভাজি, এইটুকু হয়েছে। আমাদের এইটুকুই যথেষ্ট, কারণ রোজার দিনে আমার বেশি একটা লাগে না তরকারি। আর এটা হলো কিসের শাক আমি জানি না, কিন্তু ওই শাকটা হলো ভাবি দিয়ে গেছে, আর ইলিশ মাছ ভাজা। তো হচ্ছে এই শাকটা কিসের আমি নিজেও বলতে পারছি না। আর যখন দিয়ে যায় তখন কিন্তু আমার সঙ্গে অনেকক্ষণই কথা বলছে, কিন্তু আমি জিজ্ঞাসা করিনি যে এটা কিসের শাক। খাবার পরে বুঝতে পারবো কিসের শাক, মানে শাকটা ঘাটি না ভর্তা না কি, এটা খাবার পরে বুঝতে পারবো। তো ভাবিকে একটু শাক ভাজি আর এই যে মাংস রান্না করছি, একটু দিয়ে আসবো তানকে। আসলে আমরা ঝোল বেশ একটা খাই না, তো এই জন্য ঝোল রাখিও না। রান্না বাড়া শেষ, ইফতার শেষ করে নামাজ পড়ে রান্নাও শেষ হয়ে গেছে। এই যে মাংস রান্না করছি, এখন হচ্ছে ভাত তো এখন খাবো না, পরে খাবো। তোমরা কি ভাত খাবে? কি করো তুমি? আমাকে একটা দাও তো শশা, আমাকে চুষা সহকারে দাও। শশা খালি নাকি চর্বি কমে যায়, তাই? শসা না, এটা ক্ষীরা। এটা তো ক্ষীরা, হ্যাঁ আমারই ভুল। তুমিও ভুল করছো, আমিও ভুল করছি। এটা ক্ষীরা। আমি তো কত কিছুই খেলাম, চর্বি তো কেমন না, কিছুই কেমন না। দাও, এটা আমাকে দেওয়ার নয়, তো একটা চুলি দাও। এই দেখেন 1200 টাকা। তুই ফিরে পেছলে কি করবো, কাক দেবো?
দাও। এটা চর্বি কমানোর জন্য খাচ্ছি, তাই এক সাইডে চুষা রাখি দেখে সোলেস কিভাবে এই দেখেন ইফতার করে এভাবে রেখে দিয়েছি। এবারে ওই শরবতটা হচ্ছে ইট রাখো, ফ্রিজে রাখো বিসমিল্লাহ। ওই তো ছিল সন্ধ্যার ভিডিও। হুম হুম সুসা ছুলে সাও তো সব ছুলি দিবে, ওইটুকু আবার বাধা থুই সকে। হুম হ্যাঁ উলনা জামা পায়জামা তো 3 পিস আর 3টে জিনিস হয় না, 4 পিস আর 4টে হয়, স্যামিজের কাপড় থাকে আরো টাইট কানে গেছে। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।